ওয়ালাইকুম। আজকে গত রাত্রি 8:30 নাগাদ যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সব জলময় হয়ে আছে। এর নিচে কিন্তু পাকা ফসল ডুবে গেছে। অনেক কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ক্ষতি পোষাবার মতো মানে কৃষক যে এমনভাবে হয়ে গেছে, পঙ্গুই বলা যায়। কিভাবে যে করবে কৃষকের দন্যদশা, কি চরম অবস্থা। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যাবে না, তবে আনুমানিক এই যে এরিয়াগুলো দেখছেন প্রায় 3000 বিঘা সম্পত্তি। এভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার আরো অনেক মাঠ আছে যেগুলো পানি গর্ভে ফসলের জমি ডুবে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন গত রাত্রে একটা অপ্রত্যাশিত বৃষ্টির কারণে আমাদের হাজার হাজার বিঘা জমি, ফসলি জমি, শীত মৌসুমের যে ফসলগুলো আছে সব ডুবে গেছে। আমাদের জমির পাশে যেগুলো আশেপাশে বাড়িঘর আছে সেগুলো ডুবে গেছে। এই যে সারা রাতের বৃষ্টির কারণে যে অবস্থা হয়েছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন মানে একটা আশা করছি যে কি আমাদের পাশে দাঁড়াবে, কারণ অল্প কিছুদিনের মধ্যেই আমরা সেই ফসল বাড়িতে উঠাতাম এবং দেখা হলো যে কি বাজারজাতের জন্য একটা সময় হয়েই গেছিলো। তারপরেও দেখা হলো যে কি একটা অপ্রত্যাশিত লাগাতার সারা রাত দেখা হলো বৃষ্টির কারণে আমাদের ফসলগুলা, জমি, বাড়িঘর সব ডুবে গেছে। একটা বন্যার মতনই ধরতে গেলে এই অবস্থাটা আমাদের। আমরা আশা করছি যে জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার যেন আমাদের জন্য আমাদের পাশে দাঁড়ায়। আমার নাম মোহাম্মদ হেলালুদ্দিন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি হোসেনডাঙ্গা থেকে বলছি। এই এই পরিস্থিতি ভয়াবহ এখন বিলের এই সাইডে আর কি। আমারই নিজের 4.5 বিঘা জমি লাগাইছিলাম, পুরাটাই ডুবে গেছে। এখন ধান কাটার মতন উপযুক্ত হয়ে গেছিলো। এই ধানের পুরাটাই ক্ষতি। তারপরও হয়তো এই ধানটা যদি 2-3 দিনের মধ্যে পানিটা ডিসকাশন হতো তাহলে আমরা কিছুটা স্বল্প হলেও বাঁচতাম। এখন তো ভয়াবহ হয়ে গেছে। এখন এই পানিটা নামছে না, গেট টেট এগুলো সব বন্ধ করা আছে। এগুলো ড্রেনগুলো ক্লিয়ার করলে সরকার যদি উদ্যোগ নিত তাড়াতাড়ি আমাদের তাহলে কিছুটা হলেও বাঁচত। আমার মতো কতগুলো কিষান আছে, তাদের মনে করেন কোনো রকম পাট খেটে লাগালছে, হয়তো 2 বিঘা 4 বিঘা। বহুত মানুষ এইভাবে লাগাচ্ছে। এরা তো ভবিষ্যতে আর দাঁড়াইবার কোনো যুক্তি নাই। তো সরকার যদি একটু কিছু উদ্যোগ নেয় তাহলে আমরা স্বল্প হলেও কিছু উদ্যোগ বাঁচতে পারে।